সালাম আলাইকুম ভিউয়ার্স। গত সপ্তাহে আমার ইতালির একটা ফ্যামিলির সাথে কথা হলো। সো ইতালিতে যারা বসবাস করে, বিশেষ করে যাদের কার্তা সৌজন্য অথবা পাসপোর্ট আছে, তাদের অনেকেরই গন্তব্য একটা সময় ছিল ইংল্যান্ডে, কিন্তু এখন ব্রেক এক্সিট কার্যকর হওয়ার পরে তাদের গন্তব্য অটোমেটিক জার্মানিতে চলে এসেছে। সো এটা খুবই ভালো লক্ষণ, আমরাও ওয়েলকাম জানাই। এই গন্তব্যটা আপনাদের জন্য ঠিক আছে, কিন্তু সেই গন্তব্যে আসার আগে যদি কিছু ইনফরমেশন, বিশেষ করে যাদের ফ্যামিলি আছে, তারা জেনে না আসেন, তাহলে এসে বিপদে পড়বেন। সো সেই বিষয়গুলো নিয়ে আজকে ক্লিয়ার কাট তথ্য দিব, এবং সেই ফ্যামিলির সাথে আমার যে ডিসকাশন হয়েছিল, ডিসকাশনটা খুবই কার্যকরী। তাদের যে কনসার্ন ছিল, তাদের আমি যে পরামর্শগুলো দিয়েছি, তো আমার কাছে মনে হয়েছে যে এই পরামর্শগুলো সবার সাথে শেয়ার করা দরকার। কারণ যারাই এখানে পরিবার নিয়ে আসবেন, তারা আসার আগে যদি এগুলো জেনে আসেন, টু বি অনেস্ট, তারা উপকৃত হবেন এবং তাদের ডিসিশন মেকিং এ খুব বেশি সহজ হবে। আর আমি চাইলেও দৌড়ে দৌড়ে আসলে সবাইকে ফোন করে জানাতে পারবো না, সবার সাথে কথাও বলতে পারবো না, যে কারণে ভিডিওটা করা। গত একটা ভিডিওতে বলেছিলাম যে ইতালি থেকে জার্মানি আসার আগে কি কি ডকুমেন্ট লাগবে, কি কি স্টেপ, সেটাতে আজকে যাচ্ছে না। আজকে মূল বিষয়টা হলো যে যখন আপনি আপনার পরিবার নিয়ে জার্মানিতে আসবেন, যাদের বিশেষ করে বাচ্চা আছে, ধরেন 5 বছরের একটা বাচ্চা আছে, 3 বছরের একটা বাচ্চা আছে, অথবা 8 বছরের একটা বাচ্চা আছে। সো এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি হবে, এবং যারা ইতালি থেকে জার্মানি আসতে যাচ্ছেন, তাদের আমি মিনিমাম 100+ লোকের সাথে কথা বলেছি। তাদের সবার কনসার্ন হলো বাচ্চার ভবিষ্যৎ, মানে বাচ্চার ভবিষ্যৎ গড়ার জন্য মূলত তারা জার্মানিতে আসতে চাচ্ছে, বিশেষ করে জার্মান এডুকেশন সিস্টেমের জন্য। এই ভবিষ্যৎ গড়তে গিয়ে যেন ভবিষ্যৎটা ধ্বংস হয়ে না যায়, তো সেটা নিয়েই আমি কিছু প্রস এন্ড কনস এই ভিডিওতে তুলে ধরবো। সো প্রথমত আমি বাচ্চার বিষয়গুলো নিয়ে আসি। ধরুন আপনার বাচ্চার বয়স 3 বছর অথবা 2 বছর, সেক্ষেত্রে আপনার কোনো কনসার্ন নেই, সেক্ষেত্রে আপনার কোনো টেনশন করার দরকার নেই। সেক্ষেত্রে আপনি সিম্পলি জার্মানিতে আসতে পারেন, কারণ 2 বছর অথবা 3 বছর অথবা 5 বছরের নিচের যে বাচ্চাগুলো, তাদের জন্য খুব বেশি সমস্যা না। তারা এখানে এসে কিন্ডার গার্ডেনে ভর্তি হলে তারপরে তারা প্রাইমারি স্কুল শুরু করতে পারবে, কারণ তারা 6 বছর বয়স থেকে প্রাইমারি স্কুল শুরু করবে। সো এই 6 বছরের আগে তারা এনাফ সময় পাচ্ছে তাদের মানে ভাষা ডেভেলপ করার জন্য। যে বাচ্চারা খুব দ্রুত ভাষা শেখে এবং এদের শিখতে খুব বেশি স্ট্রেস পেতে হয় না। শুধু আপনাকে যেটা করতে হবে, ইতালি থেকে এখানে মুভ করার সাথে সাথে বাচ্চাদের একটা কিন্ডার গার্ডেনে ভর্তি করে দিতে হবে। কিন্তু কনসার্নটা কোথায়? কনসার্নটা হলো যে বাচ্চাগুলোর বয়স মানে 5+ অথবা 6+ হয়ে গেছে। ধরুন আপনি ইতালিতে একটা প্রাইমারি স্কুলে আপনার বাচ্চা যাচ্ছে, সেই বাচ্চা যদি জার্মানিতে মুভ করে, তো তার জন্য অ্যাকচুয়ালি কি প্রবলেম ফেস করতে হবে? তো প্রথম প্রবলেম হলো, সে তো আর জার্মান জানে না। সে ওখানে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে, তার ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি আছে, কিন্তু তার জার্মান প্রফিসিয়েন্সি নাই। তার মানে আপনি ইতালির থেকে এখানে মুভ করলেই আপনার বাচ্চা প্রাইমারি স্কুলে ভর্তি হতে পারবে না। তার কারণ হলো তার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নাই। সো এখানকার যে সিস্টেম, সেটা হলো যে আপনার বাচ্চা মিনিমাম 1 বছর মানে স্কুলে যেতে হবে ভাষা শেখার জন্য। সো ওই 1 বছরের ভিতরে যদি তার ভাষাটা ডেভেলপ করতে পারে, সে যদি শিখতে পারে, তারপরে সে স্কুল শুরু করতে পারবে। তার মানে আপনি যদি 6 বছরের উপরের বাচ্চা নিয়ে জার্মানিতে মুভ করেন, আপনি ধরেই রাখবেন যে তার 1 বছর নষ্ট হবে। আমি দেখেছি যে এখানে 1 বছর লেগে যায়। বিশেষ করে আমি এমনও দেখেছি যাদের বাচ্চা বাংলাদেশে ধরেন ক্লাস 9-এ পড়ে, তারা জার্মানিতে মুভ করেছে। মুভ করার পরে তারা ওই 1 বছর ভাষা শিখেছে, তারপরে তারা স্কুলটা শুরু করেছে। আমার যেটা রিকোয়েস্ট থাকবে, যদি আপনারা ফ্যামিলি নিয়ে জার্মানিতে মুভি করতে চান, ডিটারমাইন থাকেন, তাহলে আমি বলবো যে প্রথমত জার্মান ভাষাটা শিখুন। অ্যাটলিস্ট আমার চ্যানেলে যে 40-50টা ভিডিও দেওয়া আছে ফ্রি, A1 A2, এই ভিডিওগুলো অ্যাটলিস্ট শিখে আসুন। তাহলে যেটা হবে, নাম্বার 1, আপনি এসে যেমন দ্রুত জব পেয়ে যাবেন এবং আপনার ফ্যামিলিও দ্রুত জব পেয়ে যাবে। সো এটা আরেকটা গ্রেট কনসার্ন, এবং আপনি আপনার বাচ্চাকে হেল্প করতে পারবেন, আপনি ডক্টরের কাছে গিয়ে কথা বলতে পারবেন। সো অনেক ক্ষেত্রে, যেমন বিগ সিটি লাইক মিউনিক, এখানে হয়তো ইংলিশ কোনো সমস্যা না, যে কোনো জায়গাতে ইংলিশে কথা বলে। কিন্তু যদি আপনি বিগ সিটির বাইরে কোথাও চলে যান, টু বি অনেস্ট, আপনাকে অনেক সাফার করতে হবে। সেখানে অনেক ক্ষেত্রে ইংলিশটা বলবে না। সো তখন আপনি কমিউনিকেট করবেন কিভাবে? তখন আপনাকে অবশ্যই ইন্টারপ্রেটার নিয়ে যেতে হবে, অথবা আপনাকে সামহাও জার্মানটা শিখতে হবে। এটা খুবই কমপ্লিকেটেড সিচুয়েশন তৈরি হয়। যেমন এখানে আমি ইতালি থেকে, ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসা অনেককেই দেখেছি, অনেককে পার্সোনালি সাপোর্টও দিয়েছি, যে তারা একটা লেটার আসলে সেই লেটারটা বুঝতেছে না, অথবা কোথাও অ্যাপ্লিকেশন করতে হবে, সেই অ্যাপ্লিকেশন প্রসেসটা বুঝতেছে না। সো পরবর্তীতে দেখা যায় তাদের অনেক হ্যাসেলের ভিতর দিয়ে যেতে হচ্ছে। যে কারণে আমি বলবো যে জার্মানটা শিখে তারপরে জার্মানি আসার চেষ্টা করুন, সেটা আপনার ফ্যামিলির জন্য মঙ্গল বয়ে আনবে।
অবশ্যই জার্মানির ইনকাম ইতালির থেকে বেশি, আবার ট্যাক্সটাও এখানে বেশি দিতে হয়। এখানে যেমন আপনি যদি ফ্যামিলি নিয়ে আসেন আপনাকে অ্যাটলিস্ট 26 to 27% আপনাকে ট্যাক্স দিতে হবে, আর যদি আপনি সিঙ্গেল আসেন সেক্ষেত্রে অ্যারাউন্ড 40% পর্যন্ত ট্যাক্স দিতে হবে, যেটা কিন্তু হিউজ। সবকিছু চিন্তা করে আসতে হবে। তো অবশ্যই আমি বলবো যে জার্মানির সোশ্যাল সিকিউরিটি, এডুকেশন সবকিছু খুবই ভালো, এবং এখানকার যে জব অপরচুনিটি অ্যাটলিস্ট আপনি যে সেক্টরে মানে আপনি স্কিল, সেই সেক্টরে আপনি জব পেয়ে যাচ্ছেন। আপনি সেটা বিজনেসে হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেটা যেমন রেস্টুরেন্টের শেফ হতে পারে, হোয়াট এভার ইট ইজ, আপনি সেই সেক্টরে জব পেয়ে যাবেন। সো এটা হলো একটা জার্মানির বড় সুবিধা। আর ওভারঅল আরেকটা বিষয় যেটা খুবই ইম্পর্টেন্ট ফ্যামিলিদের জন্য, সেটা হলো যে বাসা। এখানে কিন্তু বাসা ভাড়াটা অনেক বেশি, হাউস রেন্ট। বিশেষ করে যে ফ্যামিলির সাথে আমি কথা বলতেছিলাম তার 2টা বাচ্চা, আর একটা বাচ্চা হলো 6+, আর একটা হলো বিলো 5। সো তারা জার্মানিতে আসতে চাচ্ছে। এখন তাদের মিনিমাম ধরেন যদি আপনার সে 70 স্কোয়ার মিটারও একটা বাসা নিতে চায়, যদি আমি মিউনিখের কথা বলি, তাকে 1500 ইউরো, প্রাইভেট বাসা হলে 1500 ইউরো তাকে অ্যারাউন্ড বাসা ভাড়া দিতে হবে। আর যদি ছোট সিটিতে যায় সেক্ষেত্রেও তার মিনিমাম 1000 ইউরো এখন ভাড়া দিতে হবে। সো সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলি কস্ট আনডাউটলি বেড়ে যাবে। আর সেই সাথে অবশ্য আবার 2জন জব করার সুযোগও পাবেন, সেক্ষেত্রে আবার ইনকামও বেড়ে যাবে। জাস্ট আমি ইনফরমেশন গুলো দিয়ে দিচ্ছি, ডিসিশন নেবেন আপনি, ডিসিশন আমি দিচ্ছি না। আমি জাস্ট আপনাদের অথেন্টিক ইনফরমেশন দিয়ে আপনাদের সাপোর্ট দিচ্ছি। সো যারা পরিবার নিয়ে আসার চিন্তা করতেছেন, আশা করি তাদের জন্য এই যে গাইডলাইন বলেন, এই ইনফরমেশন গুলো অবশ্যই হেল্প করবে। যদি ভালো লাগে, যদি আপনার ফিল হয় যে ইনফরমেশন গুলো দরকারি ছিল, আপনি উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ইনশাল্লাহ জার্মানিতে দেখা হবে।